আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ঘোষণাকারী পাঠিয়ে দেন। ওই ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, আল্লাহর বান্দা, এই মজলিস থেকে তোমরা এমন ভাবে উঠে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। কুমু মাগফুরাল লাকুম, লাকুম শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার শব্দ উল্লেখ করেছেন, জুমার সিগা ব্যবহার করেছেন। তার মানে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। মুহাদ্দিসিন ইকরাম বলেন, আমার কোন উম্মত যখন এই দুনিয়ার মজলিসের ভিতরে বসে, জান্নাতের বাগানের মধ্যে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসে বসার কারণে ওই বান্দার আমলনামার থেকে সগীরা গুনাহগুলো মাফ করতে থাকে। আর আখির মুনাজাতের আগে যখন কোন উম্মত যখন তাসবিহ ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা কবিরা উভয় গুনাহ মাফ করে দেয়। বন্ধুগণ আমার, এই জন্য এমন একটা মজলিস আগামীকাল থাকবে না, আগামীকাল ইচ্ছা করলেও পাবো না, আর আগামীকাল থাকলেও আমার আপনার হায়াত আগামীকাল পর্যন্ত আসবে কিনা বলতে পারি না। এমন অনেক মানুষ আছে, রাত্রে ঘুমানোর জন্য যখন বিছানায় চলে যায়, ওই যে চক্ষুটা বন্ধ করে আর সকালে চক্ষু বলতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে যাদেরকে বরকত মনে করেন, যাদেরকে জান্নাতি মনে করেন, বরকতময় মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দান করে দেন। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতময় মজলিসে বসার তৌফিক দিয়ে দেয়, ওই বান্দার আমলনামার থেকে শুধু নেকি লিখতে থাকে আর গুনাহগুলি মাফ হইতে থাকে। আমরা মনে করি আজকে না কাল বসবো, কাল না পরশু বসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন। 114টা সূরার মধ্যে 103 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন সূরাতুল আসর। আসর বলা হয় সময়কে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য মাঝে মধ্যে কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের উপরে কসম করেছেন, বিভিন্ন বিষয়ের উপরে গুরুত্ব দেওয়ার জন্য কসম করে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগেই সূরাতুত তিনের ভিতরে কুরআনুল কারীমের 95 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন, ওয়াতুরি সিনিন পর্বতময় পাহাড়ের কসম করেছেন, এবং মক্কা নগরীর কসম করেছেন, বাইতুল মুকাদ্দাসের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 103 নম্বর সূরার ভিতরে সময়ের কসম করেছেন, যে সময়টাকে দুনিয়ার মানুষ বড় মূল্য দেয়। কথা বলে ঠিক কিনা? সময় বড় মূল্যবান জিনিস। এই সময়টাকে মানুষ অনেক মূল্য দিয়ে থাকে। দেখবেন ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরি থেকে শুরু করে দুনিয়ার যত বড় ব্যক্তি হোক না কেন, প্রত্যেকের কাছে যার যার অবস্থা অনুযায়ী সময়ের একটা গুরুত্ব আছে না নাই? বলেন তো, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন সত্য না মিথ্যা? সন্দেহের কোন অবকাশ আছে? কোন সন্দেহের অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আগের আলোচনা করতেছিলেন, আল্লাহ পাক রহমান দয়ালু কেন? বলে দুনিয়ার নাজ নিয়ামতের জন্য নয়, আল্লাহ পাক দয়ালু হয়েছেন কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে কখনো কখনো একটি আয়াত, কখনো কখনো একটি সূরা, কখনো কখনো দুটি আয়াত, যখন যেটা প্রয়োজন সময়ের প্রেক্ষিতে, একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 23টা বছর পর্যন্ত আমার নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতে সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীর উপরে, আমি আমার রাসূলের উপরে এমন একটা কিতাব নাজিল করলাম, এমন একটা কোরআন নাজিল করলাম, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। দুনিয়ার মধ্যে এমন কোন কিতাব, কোন কবিতার কবিতা লিখতে পারে নাই, কোন গদ্যক তার গদ্যের বই লিখতে পারে নাই, কোন সাহিত্যিক তার সাহিত্যের বই লিখতে পারে নাই, যিনি বলতে পারবেন আমার এই বইয়ের ভিতরে, আমার এই কবিতার ভিতরে, আমার এই সাহিত্যিকের ভিতরে কোনো প্রকার ভুল নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই ঘোষণা করে দেন, এ দুনিয়ার মানুষ, আমি এমন একটা কোরআন আমার নবীর উপরে নাজিল করে দিলাম, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, এমন একটা কোরআন আমি নাজিল করে দিলাম। শুধু এতটুকু বলেই ক্ষান্ত করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতের ভিতরে আবার চ্যালেঞ্জ ঘোষণা করে দেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন, শুধু এতটুকু বলেই ক্ষান্ত করি নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। এ দুনিয়ার কাফির, মুশরিক, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, নাস্তিকের দল, ভালো করে শুনে রাখো, এই কোরআনুল কারীম যদি নবী মুহাম্মদের পক্ষ থেকে আসতো, যা দুনিয়ার মানুষ নাজিল করে, যা দুনিয়ার মানুষ বানায়, ওইটাকে হুবহু কপি করে বাস্তব জীবনে ছেড়ে দেওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু যেটা আল্লাহ প্রদত্ত জিনিস দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করে দিলেন, সূরাতুল বাকারার মতো বড় সূরা তোমাদের বানানো লাগবে না, সূরাতুল আলে ইমরানের মতো বড় সূরা বানানো লাগবে না, সূরাতুন নিসার মতো বড় সূরা বানানো লাগবে না, সূরাতুল আলে ইমরান মায়েদার মতো বড় সূরা বানানো লাগবে না, সূরাতুল গাফারের মতো বড়, আরাফের মতো বড় সূরা বানানো লাগবে না। এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে যেই ছোট্ট সূরা নাজিল করেছি, এরকম একটা সূরা তোমরা বানায় দেখাও। তোমরা যদি মনে করো নবী মুহাম্মদ বানিয়ে বলছে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা বানিয়ে দেখাও। মক্কার কাফিরেরা একজোট করলো, মক্কার সমস্ত ইতিহাসবিদদের একত্রিত করা হলো, ফসি বণিকদের একত্রিত করা হলো। কোরআনুল কারীমের সব থেকে ছোট্ট সূরা 3 আয়াত বিশিষ্ট একেবারে ছোট্ট সূরাতুল কাউসার নিয়ে তারা গবেষণা করতেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একজন একটা বানায় আরেকজন হাসাহাসি করে, একজন একটা বানায় আরেকজন হাসাহাসি করে। সর্বশেষ পর্যন্ত মক্কার কাফের লিডাররা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামুল বাশার। জোরে কান আল্লাহু আকবার। মক্কার কাফেররা বলতে বাধ্য হয়েছে, দুনিয়ার মানুষ, আমরা অনেক চেষ্টা করেছি, তদবির করেছি, না না, এটা দুনিয়ার কোন মানুষের কথা হইতে পারে না, এটা দুনিয়ার কোন মানুষের বানানো কথা হইতে পারে না, এটা তো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যা বলেছেন 100% কারেক্ট এবং সত্য। কথা বলেন ঠিক কি ঠিক না? যা কিছু বলেছেন আমাদের জন্য মাননীয়, মান্য, আমরা সেটা মানতে বাধ্য। তবে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন? দেখবেন আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব, মুফতি মনির সাহেব হুজুর যা কিছু বলেন আমরা মনে করি এটা সত্য কথা, কারণ হুজুর মানুষ মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু দেখবেন যখন একটা কথা গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়, একটা কথা যখন গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়, তখন দেখবেন মানুষজন গুলো ওই কথাগুলি বলার আগে একটু কসম করে নাই, গুরুত্ব বোঝায়, যাতে করে বুঝাইতে চায় এতক্ষণ যা কিছু বলতেছিলাম মানলে মানতে পারো, না মানলেও না মানতে পারো, কিন্তু এখন যেই কথাটা বলবো কথাটা বড় গুরুত্বপূর্ণ। খবরদার
খবরদার কথাটা এড়িয়ে যাবে না, খবরদার কথাটা তুমি খবরদার এগুলাকে কানের এক কানে শুনে আর এক কান দিয়ে বাইর করবে না। যেই কথাটা বলতেছি এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এই মানব জাতির জন্য যেটা সব থেকে গুরুত্ব দিয়ে থাকে বেশি, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত যেই সময়টাকে বড় গুরুত্ব দিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 103 নম্বর সূরার ভিতরে সর্বপ্রথম ঘোষণা করেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ভালো করে শোনো। তোমাদের কাছে যেমন সময়ের গুরুত্ব বেশি, আমি ওই সময়ের কসম করে বলতেছি, সামনের যেই কথাটা আমি তোমাদের মাঝে বলবো এই কথাটা তুমি হেলাই খেলাই কাটিয়ে দিও না, এই কথাটা তুমি গুরুত্বের সাথে শোনো, আমল করো। নতুবা তোমার জন্য এমন একটা জায়গা নির্ধারণ করে রেখেছি যেই জায়গায় তুমি থাকতে পারবে না, যেই জায়গায় তোমার থাকার মতো কোনো পরিবেশ থাকবে না। আল্লাহ পাক কি বলতে চান শোনা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দেখেন পুরা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, একজন দুইজন নয়, শুধু নুরানিরে নয়, শুধু এই মানুষগুলোকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আছেন, যত হিন্দু আছেন, যত বৌদ্ধ আছেন, যত খ্রিস্টান আছে, যত বেদী আছেন, নাস্তিক মুরতাদের দল আছে, প্রত্যেকটা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এ দুনিয়ার মানুষ ভালো করে শুনো, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছি, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছি, শুধু বাংলাদেশের মানুষ নয়, শুধু ইন্ডিয়ার মানুষ নয়, শুধু পাকিস্তানের মানুষ নয়, পুরা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানব আসবে প্রত্যেকটা মানব জাতি হলো ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষই হলো ক্ষতিগ্রস্ত। তারা ক্ষতির ভিতরে নিবেদিত, কেউ বাঁচতে পারবে না। প্রত্যেক কিছু না কিছু ক্ষতি তার ভিতরে থাকবে, প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে। আর যারা দুনিয়ার জমিনের ভিতরে এই ক্ষতি নিয়ে মাওলার কবরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছেন। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই আয়াত যখন নাজিল হয় থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ বন্ধু গভীর মনোযোগ। সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত জোরে জোরে কান্না শুরু করে দিয়েছিলেন, মক্কার মানুষরা মনে করলো মনে হয় কি জানি হয়ে গেছে, আশেপাশের মানুষজন ভিড় শুরু করে দিছে। ওগো রব্বুল আলামিন আমরা কি বাঁচতে পারবো না? আল্লাহর হাবিবের দরবারে দৌড়া চলে গেছে। বিশেষ করে হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। চোখের পানি টপ 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 করে পড়ে আর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি শুনাইলেন, এটা কি শুনাইলেন? ওই ছোট্ট কাল থেকে আমি আপনার সঙ্গে হয়ে আছি। এর আগোয়ার ভিতরে যখন আপনি নবুয়ত প্রাপ্তি হইলেন, আপনি সর্বপ্রথম যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, দুনিয়ার কোনো মানুষ মানে নাই, সর্বপ্রথম আপনার হাতে হাত দিয়া আমি আবু বকর আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কি ক্ষতির ভিতরে পড়ে যাব? আমি আবু বকরের কি ক্ষতির ভিতরে যাব? হযরত ওমর দৌড়ায় চলে আসছে, হযরত আবু যার গিফারি দৌড়ায় চলে আসছে, হযরত বেলাল দৌড়ায় চলে আসছে। সাহাবা ইকরাম একে একে সব জমা হয়ে গেছে। আল্লাহর হাবিবের মাথা নিচু করে বসে আছেন, আর পরের আয়াতগুলি নাজিল হইতেছে না, পরের আয়াত নাজিল হইতেছে না। সাহাবা ইকরামের ভিতরে কান্না আরোল পড়ে গেছে। আল্লাহর হাবিব বারবার আসমানের দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন এইভাবে আপনি কথাটা ঝুলিয়ে রাখবেন না। ওগো রব্বুল আলামিন বাদ বাকি কথাটুকু বইলা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, এ জিবরিল যা যা
আমার হাবিবের কাছে পরবর্তী আয়াত নাজিল করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠানোর সাথে সাথে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার আপনার জন্য আমি সুসংবাদ নিয়ে হাজির হয়েছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে কান আল্লাহু আকবার। হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবা ইকরামের মধ্যে আয়াত তেলাওয়াত করে শোনায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার মুস্কি মুস্কি হেসে দিলেন। ডাক দিল, আবু বকর, এ ওমর, এ উসমান, আলী, এদিকে তাড়াতাড়ি দৌড়ায় চলে আয়, আল্লাহ সুসংবাদ পাঠায় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর বলেছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু যদি 4টা কাজ দুনিয়ার জমিনে করে যাইতে পারো, 4টা আমল যদি দুনিয়ার জমিনে কারোর থেকে যায়, ওই লোকটা দুনিয়ার জমিন থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে বেঁচে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, 4টা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক বিনা হিসাবে তোমারে জান্নাত দিয়া দিবে। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। ज़रकन अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, দুনিয়ার মানুষ, তোমরা সবাই ক্ষতির ভিতরে পড়বে, তবে 4টা আমল যার ভিতরে আছে, ওই লোকটা ক্ষতির থেকে বেঁচে যাবে, সে ক্ষতির ভিতরে পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা খাঁটিভাবে আল্লাহর দরবারে ঈমান আনে, যারা ডাক দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বান্দা, ঈমানদার কারে কয়? ঈমানদার কারে কয়? মুসলমানের ঘরে জন্ম নিলেই, ঈমানদারের ঘরে জন্ম নিলেই কি ঈমানদার হওয়া যায়? ঈমানদারি গুণ অর্জন করা লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বান্দা, ঈমানদার কারে কয়? আল্লাহর হাবিব বলেন, যার ভিতরে 3টা গুণ থাকবে সেই ঈমানদার। জোরে কান না সুবহানাল্লাহ। কয়টা গুণ? জোরে কান, কয়টা? 3টা গুণ যার ভিতরে থাকবে। 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদিক বিল জানান, 3 নম্বরে আমল বিল আরকান। এই বান্দা একটু সংক্ষিপ্ত আকারে মুক্তাসার ভাবে কথাগুলি বলে যায়, সামনে আমার বিস্তারিত আলোচনা আসছে। 1 নম্বরে হলো, বান্দা, যেটা তোমার পরে কালেমা আমি দান করলাম, এই কালেমাটা তুমি মুখে স্বীকার করো, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তুমি মুখে স্বীকার করে নাও। যতক্ষণ পর্যন্ত তুমি মুখে স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর দরবারে ঈমানদার হইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মুখে না বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি নাজাত প্রাপ্ত হইতে পারবে না। তুমি যতই দান করো না কেন, তুমি যতই সৎকা করো না কেন, তুমি যত বড়ই দানবীর হও না কেন, তুমি যত বড়ই ভালো মানুষ হও না কেন, যদি তুমি কালেমাওয়ালা না হও, আল্লাহর দরবারে নাজাত পাবে না। আল্লাহ রাসূলের চাচা ছিল আবু তালেব। আল্লাহ রাসূলকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের গায়ে আঘাত করতে দেন নাই। আমার নবীর মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যখন চলে যান, বাবা বিদায় নিয়ে চলে গেছেন জন্মের আগে, মার কাছে লালন পালিত হইতে থাকলো 5 বছর পর্যন্ত। 5 বছর বয়সে আমার নবীর মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এইবার লালিত পালিত হইতে থাকলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। 8 থেকে 9 বছর যখন বয়স হয়ে গেল, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর হাবিবের দাদা একদিন গভীর রজনীতে ঘরের ভিতরে শুয়ে আছে, জান যাই বাপ, ডাক দে বলে, আমার যত সন্তান দুনিয়ায় বেঁচে আছে সব ডাক দাও, আমার কাছে আনো। হযরতে হামজা দৌড়ায় চলে আসছে, আবু লাহাব দৌড়ায় চলে আসছে, সব আসে। আমার নবীর দাদা আর মুখটা খোলে না, চোখটাও খুলে না। বলে, আব্বা জান, আমাদেরকে ডাকছেন, কি যেন গুরুত্বপূর্ণ কথা বলবেন। বলে, আমার আবু তালেব কই, আমার আবু তালেব কই। কিছুক্ষণ পরেই দেখে আবু তালেব ঘরের ভিতরে দৌড়ায় চলে আসছে।
আব্বা জান, আপনি তো খবর পাঠিয়েছেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমার নবীর দাদা দু চোখের পানি টপ টপ করে ফেলা দিল। ডাক যেমন, আবু তালেব, আমি তোমারে খুঁজতেছিলাম। এই যে দেখো, আমার নাতি মুহাম্মদ বিন আব্দুল্লাহ জন্মের আগেই বাবাকে হারিয়েছে, 5 বছর বয়সে মাকে হারিয়েছে। আমি তো তারে দেখভাল করতেছিলাম। আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ায় বেঁচে থাকবো না। এ আবু তালেব, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, তুমি আমার কাছে একটা ওয়াদাবদ্ধ হয়ে যাও, যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকবা, নবী মুহাম্মদকে যারা পরিমাণ কোনো কষ্ট পেতে দিবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু তালেব দাদা বাবার কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি আপনার নাতি মুহাম্মদকে কতটা ভালোবাসেন, তার থেকে আমি বেশি মহব্বত করব, ভালোবাসবো। আমি আপনার হাতে হাত দিয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকি ততদিন পর্যন্ত তার গায়ে আমি ফুলের টোকাও পড়তে দেব না। এ বন্ধু, অনেক লম্বা চওড়া ইতিহাস। 40 বছর বয়সে আমার নবী যখন নবুয়ত প্রাপ্তি হইলেন, আবু তালেব আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়নি ঠিক, কিন্তু আমার রাসূলের উপরে যদি কেউ কোনো আঘাত করত, আমার রাসূলকে যদি কেউ কটু কথা বলতো, আবু তালেব খাপ থেকে তরবারি বাহির করে মক্কার একেবারে হাতেমে কাবার উপরে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিয়ে দিত, আমার মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি কেউ কোনো প্রকার কষ্ট দাও, যদি কেউ আঘাত করো, যদি কেউ তাকে বেশি কথা বলো, আগে আমার তরবারির সাথে তার মোকাবেলা করা লাগবে। আর তোমরা ভালো করে জানো, আবু তালেবের সাথে মোকাবেলা করে কেউ জিততে পারবা না। শিহাবে আবি তালেবের ভিতরে একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 3টা বছর পর্যন্ত আমার নবীকে কারাবদ্ধ করে রেখেছিল। মক্কার সব কাফেরের এক জায়গায় একত্রিত হয়ে গেল। আবু তালেবের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না, আবু তালেবের সাথে আমরা মারামারি করতে পারবো না, আবু তালেবের সাথে আমরা বিগ্রহ যাইতে পারবো না, কিন্তু একটা কাজ করো, সবাই একটা দস্তখতে একটা চিঠির ভিতরে সই করে নাও, যদি মুহাম্মদ তার ধর্মের থেকে ফিরে না আসে, আমাদের 313 কোটি দেবতা যদি না মেনে নেয়, ইত্তেহাদের দাওয়াত যদি দেয়, ওই আল্লাহর কথা যদি বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আবু তালেব যদি তার সাথে থাকে, তার সঙ্গী সাথী যারা থাকবে, তাদের সাথে কোনো লেনদেন চলবে না, মুআমালাত চলবে না, মুআশারাত চলবে না, বিবাহ শাদী চলবে না, বাজারে কেনাকাটা করতে গেলেও কেউ কোনো কিছু বিক্রি করতে পারবে না, যাদের কূপ আছে তাদের কূপের থেকে পানি দিতে পারবে না, যাদের জঙ্গল আছে জঙ্গলে তাদের উট ঘোড়া মহিষ তাদের খাওয়াইতে দিতেও পারবে না। সব মক্কার বড় বড় লিডারেরা একজোট হয়ে গেছে, সব এরকম বিরাট একটা সূত্র রেখে ফেলছে। সূত্রার নিচেই কিন্তু আবু জেহেল স্বাক্ষর করছে, উতবা স্বাক্ষর করছে, আবু সুফিয়ান স্বাক্ষর করছে, এরকম সব স্বাক্ষর করে বসছে। কাবার দরজার উপরে লটকায়া দিছে, ঢোল পেটায়া দিছে, সব একত্রিত হও, যদি কেউ তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের সাথে মক্কার কোনো মানুষ সম্পর্ক রাখবে না। আল্লাহ রাসূলের 3টা বছর বড় কষ্টের জিন্দেগি, যে 3টা বছর কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথাগুলি বলার কারণে 3টা বছর পর্যন্ত মক্কার কাফিররা আমার নবীকে জেলখানার ভিতরে, শিহাবে আবি তালেবের ভিতরে আবদ্ধ করে রেখেছিল। আজও দেখবেন আবু জাহেলের চারা চামুন্ডারা, হক্কানি উলামায়ে ইকরাম যখন দ্বীনের হক কথা বলে, কোরআনের কথা বলে, হক কথাগুলি বলে, জেলখানার ডান্ডা বের পায়, কথা বলে, ঠিক ঠিক না? এটা ভয় পেলে চলবে না, কারণ এটা আমার পক্ষ থেকে নয়, আমাদের এই আদি যুগের পক্ষ থেকে নয়, এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে হয়ে আসছে। যখনই কালেমার হক দাওয়াতগুলি মানুষের মাঝে পৌঁছানো হয়, তখন দেখবেন এক শ্রেণীর আবু জাহেল, উতবা মার্কা, উসাইবা মার্কা নাস্তিকের দল আছে, যাদের সহ্য হবে না, কথা বলেন ঠিক কিনা? একজন ওলা আলেমের গোষ্ঠী, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। এই কালকিনি থানার ভিতরে উল্লেখযোগ্য একটি মাদ্রাসা, দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা, একজন আলেমের গোষ্ঠী, আমাদের সেরেতাজ, আমার বড় কাছের আপন বন্ধু ছিলেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম মুদ্দাসিল্লাহুল আলিয়া।
বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। তিনি কোথায় চুরি করেছিলেন, তিনি কোথায় ডাকাতি করেছিলেন, তিনি কোথায় লুটতরামি করেছিলেন? কোরআনের হক কথা বলার কারণে তার পায়ে ব্যান্ডাবিড়ি পরানো হয়, হাতে হ্যান্ডকাফ পরানো হয়, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়, মাথায় হেলমেট পরানো হয়। কথা বলে ঠিক ঠিক না? আর এই কথাগুলি যখন আমরা বলতে যাই, কোরআনের হক কথাগুলি যখন বলতে যাই, তখন আমাদের টুটি চেপে ধরা হয়, তখন বলা হয় রাজনীতির আলোচনা করবেন না। আমরা বলি এটা রাজনীতির কথা নয়, এটা কোরআনের কথা। কোরআন স্পষ্টবাদী, সত্যবাদী। কোরআনের কথা বলতে গিয়ে প্রয়োজনে জেল, জুলুম, হত্যা, হামলা, মামলা, নিজের গায়ের তাজা রক্ত ঢেলে দিব। কোরআনের হক কথা বলবো। কে কে তৈরি আছো? আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কোরআনের হক কথাগুলি যখন বলে কালেমার দাওয়াত দেওয়ার কারণ একদিন দুই দিন নয়। আরে আমাদের তো 2-1 বছর, আমি নুরানিকে মাঝে মধ্যে আমি বলে থাকি, নুরানিকে জুজুর ভয় দেখায় লাভ নাই। একবার না, আমি 3-3 বার মামবাড়ি ডাল ভাত খেয়ে আসছি। ওই যে গুড় আর ওই যে কি বলে রুটি, আমি আল্লাহর রহমতে পেটের ভিতরে গেছে, সুন্নাত আদায় আমি নুরানি করে আসছি। যেরকম আল্লাহু আকবার। শাবে আবি তালেবের ভিতর আল্লাহর হাবিবকে একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 3টা বছর পর্যন্ত আবদ্ধ করে রেখেছিল। মক্কার কাফিরেরা তাদের সাথে কথা বলে না, চলাফেরা করে না। হযরত আবু তালেব মুসলমান হন নাই, কালেমা পড়েন নাই। আল্লাহ রাসূলের চাচা, কিন্তু আল্লাহ রাসূলকে ছেড়ে কখনো যায় নাই। যেই কথা বলতে গিয়ে এত দূর পর্যন্ত চলে আসলাম, এই কালেমা যতক্ষণ পর্যন্ত মুখে স্বীকার না করবে, এই কালেমার দাওয়াত যতক্ষণ পর্যন্ত মুখে না বলবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে ঈমানদার হইতে পারবে না। আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, মরবে মরবে ভাবে, এরকম একটা মুহূর্ত। দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় আছেন আবু তালেব, বিছানায় শুয়ে গেছেন। গভীর রজনীতে আমার নবী চোখের পানি টপ 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 করে ফেলায়া আল্লাহ রাসূলের চাচা আবু তালেবের শিয়রের পাশে গিয়া বইসা পড়ছেন। চুলের ভিতরে হাতটা এরকম বিলি করে দিচ্ছেন, দাড়ির ভিতরে হাতটা খেলাল করে দিচ্ছেন। আমার রাসূলের চোখের থেকে টপ 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 করে পানি পড়ে। হঠাৎ করে একটা ফোঁটা পানি আবু তালেবের চোখের উপরে গিয়া পড়ে বসছে। চোখের পানিটা একটু গরম হয় আর নোনতা হয়। আবু তালেবের চোখ ফোঁটা খুলে গেছে। দেখে তাকায় দেখে নবী মুহাম্মদ কাঁদে। আবু তালেব এত অসুস্থ অবস্থায় এক ঝটকায় উঠে বসছে, খাপ থেকে তরবারি বাহির করে ডাক দে, বলে নবী মুহাম্মদ, এ ভাতিজা, কয়েকদিন পর্যন্ত অসুস্থতার কারণে আমি বাইরে যাইতে পারতেছিলাম না, বলো তোমার চোখের পানি কেন? এ মুহাম্মদ, আমি তোমার এতটা মহব্বত করি, আমার জীবন দিতে রাজি, কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। এই যে আমি তরবারি খাপ থেকে তরবারি বাহির করে ফেললাম, বলো তোমারে কে নির্যাতন করেছে? বলো তোমারে কে বসি কথা বলেছে? কার জন্য তুমি আজকে চোখের পানি ফেলাও? আমি হাঁটতে না পারলেও তুমি আমারে কোলে করে নিয়ে যাও, আমি তার পাল্লা দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহর নবী চোখের পানি ফেলে রাখতে বলে, চাচা, আজকে আমি দুনিয়ার কোন মানুষের জন্য কাঁদি না, আজকে আমি কারুর জন্য কাঁদি না, আজকে আমি কাঁদি আপনার জন্য। ও চাচা, জন্মের আগেই বাবাকে হারিয়েছি, 5 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, 8 বছর বয়সে আমার দাদাকে হারিয়েছি। ওই দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আপনি আমারে কোলে কাকে করে মানুষ করেছেন। 25 বছর বয়স যখন হয়ে গিয়েছিল, আমি আপনার সাথে শাম দেশের ব্যবসা করার জন্য যাইতেছিলাম, আপনি আমাকে সেখানেও নিয়ে যান নাই, আমার ভাতিজার কষ্ট হবে বলে। ওগো চাচা, মক্কার সমস্ত কাফিরেরা যখন আমার বিরুদ্ধে চলে গিয়েছিল, আপনি আমার পক্ষে ঢাল ধরেছিলেন, আপনি আমার পক্ষে তরবারি ধরেছিলেন। আমি জানি হয়তো আল্লাহ দুনিয়ায় বেশি দিন আপনারা রাখবে না, আজরাইল এসে ঘোষণা দিয়ে গেছে আপনি হয়তো বা কিছুদিনের মধ্যেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনি আমার জন্য এত কষ্ট করলেন, আপনি আমার জন্য নিজের জীবন কুরবান করে দিলেন, আপনি আমার জন্য আপনার সব কিছু ত্যাগ করে দিলেন। ওগো চাচা, আপনি
আপনি কালেমা ছাড়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, ওই কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের আগুন আপনার ঘিরে ধরবে, আমি নবী মুহাম্মদ আপনার কেমনে সহ্য করব? কত না দেখা উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিব, কত না দেখা উম্মতগণকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব চাচা, কিন্তু আপনারে তো আল্লাহর জান্নাতে নিতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে নাই, যারা কালেমা বলা হয় নাই, আপনজন হোক আত্মীয় স্বজন হোক, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তুমি তারে সুপারিশ করতে পারবা না। হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখের পানি ফেলেছে, চাচা মাথাটা নিচের দিকে দিয়ে ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি যে সত্য নবী এটা আমি ভালো করে জানি, কিন্তু আমি তোমার হাতে হাত দিয়া কালেমা পড়তে পারবো না। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, হেদায়েত তোমার হাতে না, হেদায়েত আমার হাতে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নসিব করব হেদায়েতের মালা তিনি একমাত্র পারবেন, আর কেউ পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? হে বন্ধু, আল্লাহর নবীর চাচা আল্লাহর নবীকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এরপরেও শুধুমাত্র কালেমা স্বীকার না করার কারণে ইমানদার হতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন, ইকরার বিল লিসান, এক নম্বর তুমি যদি ইমানদার হতে চাও, এক নম্বর মুখে স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় নম্বর তাসদিক বিল জানান, যেটা তুমি মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করে নাও, নাই 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 লা 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 নাই 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 ইলাহা, কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। কে ছাড়া? আরো জোরে বলেন, কে ছাড়া? কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া। বলুন তো, হুকুম মানব কার? সিজদা করব কার পায়ে? আরে দুনিয়ায় কার কথা মানব? একমাত্র আল্লাহর কথা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার কারোর হুকুম মানবো না। যদি আল্লাহর হুকুমের সাথে মেলে দুনিয়ার মানুষের কথা মানবো, আর যদি আল্লাহর হুকুমের সাথে না মেলে, যদি আমার আপন বাবাও যদি এমন কাজের দিকে আহ্বান করে বসে যেটা আল্লাহর হুকুমের সাথে মেলে না, সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাগাদাকা আলা আন তুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হিমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমার মা, যদি তোমার বাবা তোমাকে যদি এমন কাজের দিকে আহ্বান করে যেটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, খবরদার, ওই কথা তুমি মানতে পারবে না। আজ দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দেয় না, কিন্তু বাবার দরবারে সেজদা দেয়। আছে না না? নিজের বাবারে বাবা বলে ডাকে না, বন্ধ বাবার দরবারে গরু নিয়ে দৌড়ায়। গতকালকে আমার মাহফিল ছিল, গত পরশুদিন মাহফিল ছিল যশোর মাহফিল করে, গতকাল ছিল গাজীপুর নাউজোর মাহফিলে যাচ্ছি, যাওয়ার পথে দেখে আমার পাশে দুইজন সিট করছে, দাড়ি নাই, মুখে সুন্নাতি লিবাস, পোশাক কোনো কিছুই নাই। ওই যে উঠছে বাঙ্গার থেকে, ওই কোন দরবারে যে বলে বিশ্ব কি বলে, বিশ্ব কি আছেন একটা বিশ্ব বলে, ওই জায়গাতে বলে পিছন দিকে আঁকিয়ে আসলেও বলে বিপদ বাইতে যায়। জোরে কার নাউজুবিল্লাহ। এখন গর্ব করে একজনের কাছে করছে, খাজা বাবা আমারে এরকম কি করে দিয়েছে, মাথায় পাগড়ি বসায় দিয়েছে। আমার আর আছে, আমি বললাম ভাই জোহরের নামাজ পড়ছেন, সময় পাইনি। আছে না নাই? নিজের বাবার খবর নেই না, বন্ধু বাবার দরবারে গরু নিয়ে দৌড়ায়। কথা বল ঠিক ঠিক না? আঙ্গ বাবার দরবারেতে কত গরু যায়, অন্য বাবার দরবারে তো মানুষ নাহি ভাই। আঙ্গ বাবার দরবারেতে কত গরু যায়। আমি বলে, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। যারা গরু দিয়া মানুষের বিচার করে তারা এক নম্বরের গরু। কথা কয় না? হুকুম মানবো কার? কথা শুনবো কার? সিজদা করবো কার পায়ে? লা তুশরিক বিল্লাহ
লাযুলমুন আযীম। কার কথা শুনবো, কার কথা মানবো? দেখি কয়েকদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম, দেখে মনটা বড় বাল খারাপ হয়ে গেল। মানিকগঞ্জের ভিতরে দেখবেন একজন খাঁটি আল্লাহর ওয়ালির মতো নাম ভাব দেখায়। মানিকগঞ্জের এক পীর বসে আছে, ভক্ত একটা গান শুরু করে দিয়েছে, কেরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। কি কয় বুঝেন? কেরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কেরামান কাতিবিন ডাকতে বলবো আল্লাহ একটা নামাজ পড়ে নাই, আর ওই বাবার দরবারে সেজদা দিয়েছে, আপনার কুদরতি পায়ে সেজদা দেয় নাই। একটু পরে আলোচনা আসবে বাজার, একটু পরে বলবো, কষ্ট হয় আপনাদের? রাগ করেন? হক কথাগুলি বলতে হবে। আজ দুনিয়ার ধর্মপ্রাণ মুসলমানদেরকে, আজ ধর্মপ্রাণ নিঃস্বার্থ মুসলমানদেরকে দুইটা জিনিসে ঈমান নষ্ট করে দিল। এক নম্বর হলো তার ভিতরে ভণ্ড পীর। কথা বলেন ঠিক ঠিক না? এই ভণ্ড পীরের দল মুসলমানের ঈমান আমলকে এমন ভাবে নষ্ট করে দেয়, দুনিয়ার জমিন থেকে জাহান্নাম কামাই করে দেয়। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আমি একটা কথা প্রায় বলি, রাস্তা নষ্ট করলো ট্রাকে। কথা কয় না? রাস্তা নষ্ট করলো যে ট্রাক, যদি 10 টন 20 টন মাল নিয়ে যে রাস্তা দিয়ে ট্রাক যাবে, দেখবেন 2-4-5 দিন পরে খাপলা খাপলা উঠে গেছে রাস্তার চেষ্টায়। সমাজ নষ্ট করলো ব্যারাকে। আসেনি আপনাদের অঞ্চলে? একদিন আমার 2-3 চাষি, গ্রামের বাড়ি, আমার 2-3 চাষি এরকম বই বগলের ভিতরে নিয়ে সকালবেলায় ফজরের নামাজ পড়ে আসতেছে। একদিন এলাম, চাষি কই যাও? ফজরের নামাজ পড়ে কি তবলিগে যাচ্ছে? কয় না রে বাজান, আজকে কিস্তির ডেট। কথা কয় না? আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই সুদে কারবার ঢুকে গেছে। কথা বলেন ঠিক ঠিক না? এই সুদে কারবার এমন ভাবে ঢুকে গেছে, আজ সুদ ঘুষ আরামকে হালাল মনে করা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এই সুদে টাকা 20,000 30,000 টাকা কিস্তি দিয়া, ওই যে 5,000 3,000 টাকা লভ্যাংশ দিয়া, যেই কিস্তি দিয়া তুমি তোমার জীবন পরিচালনা করতেছো, তোমার শরীরটিকে হৃষ্টপুষ্ট করতেছো, আল্লাহর কসম করে বলি, ইবাদত কবুল হওয়ার 1 নম্বর শর্ত হলো হালাল রিজিক। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আমি বলি, রাস্তা নষ্ট করলো ট্রাকে, সমাজ নষ্ট করলো ব্যারাকে। কথা কন ঠিক ঠিক না? হ্যাঁ। আর মা বোনদেরকে নষ্ট করলো সমিতি। কি করলো? সমিতি। আর মসজিদ নষ্ট করলো অসাধু কমিটি। আছে না? সারা জীবন সুদ আর ঘুষ খাইছে মসজিদের সভাপতি, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে হুজুরে আর চাকরি দেয় না, পরের দিন টুকলা বেডিং নিয়ে বাড়ি চলে যাইতে হয়। কথা কন ঠিক ঠিক না? ধান আর এই সমস্ত ওই যে গম নষ্ট করলো জিরে। জিরে পোকা আছে না? একটা ভুইতে জমিনে যদি জিরে পোকা লেগে যায়, দেখবেন ওই জমিনে আর কোনো কিছু হয় না। কথা কন ঠিক ঠিক না? আর সরল মানা মুসলমানের ঈমান নষ্ট করলো ভণ্ড পীরে। কথা বলে ঠিক ঠিক না? বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় নম্বর যেটা আমি, যেই কালেমা আমি মুখে স্বীকার করলাম, তাসদিক বিল জানান, অন্তরে আমি অন্তরে সেটা আমি বিশ্বাস করে নেব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, একমাত্র হুকুম মানব আল্লাহর, আল্লাহ ব্যতীত কারোর পায়ে সিজদা দিব না, আল্লাহ ব্যতীত কারোর কাছে চাইব না। সব কিছু দেনেওয়ালার মালিককে, সব কিছু করনেওয়ালার মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কিছু দেনেওয়ালার মালিক হলাম আমি আল্লাহ, সব কিছু করার ক্ষমতা রাখি আমি আল্লাহ।
দুনিয়ার কোন কসুর দেওয়ার মতো ক্ষমতা নাই। আর দিবেন কিভাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র নবীজির আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেটা আমি অন্তরে বিশ্বাস করলাম 3 নম্বরে আমল বেলার কাজ, ওইটাকে আমি আমলে পরিণত করে দেখাবো। না না না, মসজিদের মুয়াজ্জিন আযান দিছে হাইয়া আলাস সালাহ, মসজিদের মুয়াজ্জিন আযান দিছে হাইয়া আলাল ফালাহ। এ বান্দা তুমি দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত হয়ো না, এ বান্দা তুমি দুনিয়ার কাজে পড়ে থাকো না। আয় আয় বান্দা, মসজিদের দিকে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। বান্দা তুমি নামাজ পড়ো, যাকাত আদায় করো। মসজিদের মুয়াজ্জিন আযান দিল, আমি স্বীকার করলাম আল্লাহ এক, আল্লাহর কথা মানতে হবে, কিন্তু আমলে পরিণত করে দেখালাম না, নামাজে গিয়ে দেখাইলাম না। আল্লাহর হাবিব বলেন সে খাঁটি ইমানদার হতে পারলো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जरे जरे कन अल्लाहु আকবার। ए মাদারীপুরের মুসলমান, কালকিনির মুসলমান যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যে বিধান নাযিল করে দিয়েছেন, যেমন আমি মুখে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব, আমলে পরিণত করে দেখাবো। আমি যদি আমল না করে দেখি তুমি খাঁটি ইমানদার হতে পারবে না। আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন ইহুদি ধর্মের বড় পণ্ডিত, যার কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে খন্দক খনন করেছিলেন, পরিখা খনন করেছিলেন। যেহেতু ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া ছিল হারাম, আর তিনি ছিলেন ইহুদি ধর্মের পণ্ডিত, সারা জীবনের ভিতরে ইহুদি ভিতরে থাকার কারণে উটের গোশত খাওয়াকে হারাম মনে করেছেন, আর উটের গোশত খান না। একদিন সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে এক দস্তারখানার মধ্যে উটের গোশত নিয়ে বসে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম একটু পিছনে পিছনে সইরা বসছে। সমস্ত সাহাবা ইকরাম ডাক বলে, ভাইজান কি ব্যাপার, আপনি কিছু কেন পিছনে চলে গেলেন? আপনি কি আমাদের সাথে খাবেন না? আপনার কি ক্ষুধা লাগে না? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমার ক্ষুধা লাগছে ঠিক, কিন্তু আমি এতদিন ছিলাম ইহুদি ধর্মের মধ্যে, আর ইহুদি ধর্মে ছিল উটের গোশত খাওয়া হারাম। এতদিন যেই গোশতটাকে আমি হারাম মনে করেছি, এখন খাইতে আমার মধ্যে কেমন কেমন জানি লাগে। কথা কোন ঠিক কিনা? যেই জিনিসটা আমরা খাই না স্বাভাবিকভাবে, ওই জিনিসটা যদি সামনে দিয়ে দেয় খাইতে ভালো লাগবে? কথা বলেন। গরুর মাথার চামড়া খাইছেন কেটা কেটা? মাশাআল্লাহ, আপনাদের অঞ্চলে তো অনেকেই খাইছে, আলহামদুলিল্লাহ। আপনার আমাদের অঞ্চলে এগুলা চলে না। আপনাদের এই বরিশাল এই অঞ্চলের দিকে গরুর মাথার চামড়া খায়। আমার এক ভাবি ছিল, সেই ভাবি হলো বরিশালে বাড়ি। আমাদের বাড়িতে বড় একটা আয়োজন, একটা গরু জবাই করছে। গরু জবাই করার পরে ওই চামড়াটা ভাবি নিয়ে আসছে, আনার পরে